वीडियो व्यूअर बहुत ही ज्यादा इंपॉर्टेंट होने वाली है। तुर्क ड्रोन लड़ाका त्यारा फिजाई लड़ाई के तमाम हिसाबात बदल देगा। क्या व्यूअर बांग्लादेश इन फ्यूचर में तुर्की से ये ड्रोन को बाय करेगा? बहुत ही ज्यादा व्यूअर इंपॉर्टेंट वीडियो होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, তুর্কি ড্রোন মেকার বাইকা টেকনোলজিসের তৈরি কিজিল এলমা আনম্যান কম্ব্যাট এয়ারক্রাফটের মেডেন ফ্লাইট বা প্রথম উড্ডয়ন সফলভাবে সম্পন্ন হয়েছে। আকাশযানটির ডিজাইনার বাইকা টেকনোলজিসের চিফ টেকনোলজি অফিসার সেলজুক বাইরাক্তার একে মনুষ্যবিহীন ফাইটার জেট হিসেবে আখ্যা দিয়েছেন। দুনিয়াতে মাত্র 6টি দেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সযুক্ত কম্ব্যাট এয়ারক্রাফট তৈরিতে সক্ষম, তুরস্ক তার একটি। এই ভিডিওতে বাইকার কিজিল এলমার চমকপ্রদ বেশ কিছু দিক তুলে ধরব, পাশাপাশি দেখাবো এটি কেন বাংলাদেশের জন্য অনন্য এক সুযোগ, আগ্রাসী প্রতিবেশীর বিরুদ্ধে বিশেষ এক অস্ত্র। সেলজুক বাইরাক্তার সেই 2010 সালে এমন একটি কম্ব্যাট ড্রোন তৈরির প্ল্যান করেন যা হবে ড্রোন এবং ফাইটার জেটের কম্বিনেশন। 2013 সালে কনসেপ্ট ডিজাইন স্টাডি শুরু করেন, কিন্তু তখন বাইকা টেকনোলজিসের কাছে যথেষ্ট ইনভেস্টমেন্ট যেমন ছিল না, তেমনই টেকনিক্যাল নলেজও ছিল না, ফলে প্রজেক্টটি স্লোলি রান করে। ইন দ্য মিন টাইম সেলজুক বাইরাক্তারের তৈরি বাইরাক্তার TB2 বিশ্বজুড়ে সাড়া ফেলে দেয়। প্রয়োজনীয় অর্থ, প্রযুক্তি ও সরকারি সাপোর্ট পেয়ে যান সেলজুক বাইরাক্তার। কিজিল এলমা প্রজেক্ট দ্বিগুণ বেগে শুরু করেন। কিজিল এলমা শব্দের আক্ষরিক অর্থ রেড অ্যাপল বা লাল আপেল, তবে শব্দটি তুর্কি ভাষায় একটি বিশেষ অর্থে প্রয়োগ করা হয়। এটি দিয়ে বিজয় লক্ষ্য বুঝিয়ে থাকেন তারা। উসমানীয় সাম্রাজ্যের আমলে সামরিক লক্ষ্যকে কিজিল এলমা দিয়ে বোঝানো হতো। এক কথায় বললে কিজিল এলমা হল তুর্ক জাতিগোষ্ঠী ও তার সেনাবাহিনীর বিজয়ের পিপাসা। তাই সেলজুক বাইরাক্তার তার সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্ভাবনের নাম দিয়েছেন কিজিল এলমা, কারণ এই ড্রোনের উদ্দেশ্য তুর্কি মিলিটারির বিজয়রথকে অপ্রতিরোধ করা। মনুষ্যবিহীন হবার কারণে কিজিল এলমা যদিও কম্ব্যাট ড্রোনের কাতারে পড়ে, কিন্তু কম্ব্যাট মিশন ও ওয়েপন্স পেলোডের হিসেবে এটি মনুষ্যবিহীন যুদ্ধবিমান, যা বিশ্বের প্রথম আনম্যান ফাইটার জেট। কারণ এটি যেমন এয়ার টু গ্রাউন্ড মিশনে সুদক্ষ হবে, তেমনি এয়ার টু এয়ার মিশনেও পারঙ্গম। মাল্টিরোল কম্ব্যাট মিশনের জন্য এতে প্রয়োজনীয় এভিওনিক্স এবং রাডার যুক্ত করা হয়েছে। এর আগে কোনো দেশ বা কোম্পানি এয়ার টু এয়ার ফাইটে সক্ষম কোনো কম্ব্যাট ড্রোন তৈরি করেনি। সেলজুক বাইরাক্তারই প্রথম এই আনঅর্থোডক্স ডিজাইন সফলভাবে করলেন। বাইরাক্তার কিজিল এলমা একটি যুগান্তকারী অস্ত্র ব্যবস্থা হতে যাচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সযুক্ত সেন্সরের কল্যাণে কিজিল এলমা একটি নির্দিষ্ট দূরত্ব হতে আকাশ থেকে আকাশের যুদ্ধে শত্রু ফাইটারকে ঘায়েল করতে পারঙ্গম এবং এনিমি অ্যাটাক এড়াবার জন্য অ্যাগ্রেসিভলি ম্যানুভার করতেও সক্ষম হবে। কোনো মনুষ্যবিহীন আকাশযানের জন্য এটি মারাত্মক একটি সক্ষমতা। তাছাড়া কিজিল এলমার কম্ব্যাট রেডিয়াস যে কোনো মনুষ্যযুক্ত ফাইটার জেটের মতোই। কিজিল এলমার প্রধান মিশন হবে সাপ্রেশন অব এনিমি এয়ার ডিফেন্স, ডিস্ট্রাকশন অব এনিমি এয়ার ডিফেন্স, স্থির ও চলমান লক্ষ্যবস্তু ধ্বংস, জাহাজ বিধ্বংসী মিসাইল নিক্ষেপ ইত্যাদির মাধ্যমে শত্রু বাহিনীকে বিপর্যস্ত করা। এসব মিশনের পাশাপাশি কিজিল এলমা এয়ার টু এয়ার ফাইটও করবে। এই মিসাইলগুলো তুরস্কে উৎপাদিত। পশ্চিমা দেশগুলোর কাছে হয়তো এই কনসেপ্ট আছে, কিন্তু তাদের কাছে প্রচুর 4th and 5th জেনারেশন ফাইটার জেট অ্যাভেলেবেল থাকায় তারা এরকম কোনো প্ল্যাটফর্ম ডেভেলপ করেনি। কিন্তু তুরস্ক ফাইন্যান্সিয়াল অ্যান্ড অপারেশনাল অ্যাভেলেবিলিটি বিবেচনা করে এমন একটি রেভলিউশনারি স্টেপ নিল যেন অকস্মাৎ যুদ্ধ চাপিয়ে দেওয়া হলে ধরা খেতে না হয়। কিজিল এলমার লম্বায় 48 ফিট 3 ইঞ্চি, দৈর্ঘ্যে 32 ফিট 10 ইঞ্চি এবং উচ্চতা 10 ফিট 10 ইঞ্চি। ছোট রানওয়ে থেকে উড্ডয়ন ও ল্যান্ডিংয়ে পারঙ্গম। পাওয়ার প্ল্যান্ট ইউক্রেনে তৈরি একটি ইভচেঙ্কো AI-25TL অথবা AI-322F টার্বোফ্যান ইঞ্জিন।
প্রথম ভার্সনে AI-25TL ইঞ্জিনটি ইউজ করা হবে। ম্যাক্সিমাম স্পিড হবে মাক 0.9 অর্থাৎ 1100 কিলো পার আওয়ার। ক্রুজ স্পিড 735 কিলোমিটার প্রতি ঘন্টায়। একবার জ্বালানি নিয়ে কমব্যাট রেডিয়াস 930 কিলোমিটার। এটি একটি সিরিয়াস সক্ষমতা। কিজিলেলমা 35,000 ফিট উচ্চতায় টানা 5-6 ঘন্টা কমব্যাট মিশন পরিচালনা করতে পারবে। তবে নজরদারি মিশনে এটি 45,000 ফিট উঁচুতে উঠতে সক্ষম। এতে একটি আইএসআর রাডার, একটি অত্যাধুনিক টার্গেটিং সিস্টেম, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সুইট এবং সিগন্যাল ইন্টেলিজেন্স সিস্টেম যুক্ত থাকবে। লাইন অফ সাইট এবং বেয়ন লাইন অফ সাইট कम्युनिकेशने सक्षम। वाह वंडरफुल वीवर, बहुत ही ज्यादा शानदार किस्म का तुर्की का ये ड्रोन है और बांग्लादेश को डेफिनेटली तुर्की से ऐसे जदीद और एडवांस लेवल के ड्रोन को बाय करना होगा ताकि बांग्लादेश को और भी ज्यादा मजबूत बनाया जा सके। और तुर्की जो है वो हमेशा बांग्लादेश के साथ खड़ा होता है और बहुत बड़े बड़े जदीद और एडवांस लेवल के वेपन बांग्लादेश को फराहम करता है। आई होप बांग्लादेश इस किस्म के ड्रोन को भी जल्दी बाय करें। अगर आप लोगों को मजीद इन्फॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाअल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।